আজকে চলে গেছি আমি নাটোর থেকে বনপাড়াতে। কেন গেছি? একটি মার্কেট করতে গেছি, কিছু শপিং করতে হবে। আমার বাজেটটা ছিল 1500 টাকা। বনপাড়াতে নাকি গরিবের মার্কেট বলা হয়, মানে যত গরিব মানুষ রয়েছে তারা নাকি বনপাড়ায় মার্কেট করে থাকে। এই দোকানদারের ভাইয়ের সাথে আমি কথা বললাম, কথা বলে আমাকে কিছু প্যান্ট শার্ট দেখালো। এই প্যান্টগুলোর বর্তমানে দাম চাচ্ছে 900 থেকে 950 টাকা, যেটা নাটোরে কিন্তু একটা প্যান্ট কিনতে গেলে মোটামুটি 1800 থেকে 1900 টাকা লাগে। তো এই ভাইটা নাকি বলছে যে ভাই এটা নাটোরের দাম হবে 1200 টাকা। আমি আপনাদের জন্য 900 টাকা রাখছি, কারণ আপনার নাটোর থেকে এসেছেন। তো আমার সাথে রয়েছে আমার ভাইরা কিন্তু সিলেক্ট করতেছে কোনটা চয়েস করা যায়। তো আমি এর পাশে দেখলাম যে তাদের অনেক ভালো ভালো কালেকশনই রয়েছে বনপাড়াই মার্কেটটিতে। তো আমি বললাম ভাই কিছু আমাকে টি শার্ট দেখান, প্যান্টটা আমি পরে নিচ্ছি, আগে আমাকে একটা টি শার্ট দেখান। এই টি শার্টটা দেখানোর পর আমাকে এই টি শার্টগুলো মনে হয়েছে যে নাটোর চেয়ে বনপাড়াতে একটু দামটা বেশি, তবে প্যান্টের দিকে অনেকটাই কম মনে হয়েছে। তো প্যান্টটা আমাকে 900 টাকা দিয়েই তারা দিয়ে দিয়েছে। তো আমি টি শার্টটাকে চয়েস করতেছি। তো আমার টার্গেট ছিল 1500 টাকা। তো 1500 টাকার ভিতরে আমার একটা টি শার্ট আর একটি প্যান্ট হতে হবে। তো আমাদের নাটোরে কিন্তু একটা প্যান্টের দামই মোটামুটি 1800 থেকে 1900 টাকা। হ্যাঁ, এর ভিতরে কিন্তু আমরা একটা প্যান্ট নিতে পারবো না। মিনিমাম আমাদেরকে 1800 টাকা দিয়ে একটা প্যান্ট কিনতেই হবে। তো এই টি শার্টটা আমি চয়েস করলাম, ভাই করলাম ভাইরা তুমি এই দুইটা মার্কেটে কত তারা দাম চায় সেটা দেখো। ঠিক আছে, তো কিছু দোকান ঘাটাঘাটি করে আমি দেখলাম যে এই ভাইটা কিন্তু মোটামুটি দামটা গরিবের হিসাবে কমই রেখেছে। তো আমাকে এই দুইটা মিলে আমাকে সে 1500 টাকা চেয়েছিল। তো আমি কিন্তু খুব জোরদস্তি করছি ভাই, যে নাটোর থেকে এসেছি 100 টাকা গাড়ি ভাড়া নিয়ে। তো ওই ভাই বলছিল ভাই এসেছেন চা খান, পান খান ও ঠান্ডা খান, আমি আপনাকে আপ্যায়ন করি, কারণ আপনার নাটোর থেকে এসেছেন। তো আমি বললাম যে না ভাই, কিছু আপাতত খাওয়ার দরকার নেই, সেটা খেলেও পরে খাচ্ছি, আগে জিনিসটা কিনে নিই। তো কত দিতে হবে দামটা? আমার ভাই একটা দাম কয়ে গেল 1300 টাকা। 1300 টাকায় ফিক্সড। এই 1300 টাকার বেশি আর দিতে পারবো না। তো দোকানদার ভাই দেখলাম যে মনটা নরম হয়ে গেল, যে ভাই এত কষ্ট করে এসেছেন গাড়ি ভাড়া দিয়ে, তো ঠিক আছে আপনার জন্য 1300 টাকায় রাখা হলো। ভাই গরিবের মার্কেট বলে কথা, শপিং বলে কথা। আমার ভাই টাকাটা বের করে সরাসরি দিয়ে দিল। তো এই ছিল ভিডিওটি। যারা মার্কেট করতে চান